এই গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ শর্টস। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ইতালিতে আপনি চাইলে এই ময়লার বক্সের মধ্যে আপনি চাইলে সমস্ত ময়লা এক করে রাখতে পারবেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যারা হয়তো ইতালিতে থাকেন তারা হয়তো নিয়ম মেনে চলেন, আর যারা ইতালির বাইরে থেকে দেখছেন এই ভিডিওটা তারা হয়তো শুনে একটু অন্যরকম লাগতে পারে। ইতালিতে যদি আপনার ময়লা ফেলতে হয়, আপনার ময়লার এক একটা বক্স আছে, এক একটা বক্সের কালার এক এক রকম, এবং প্রতিটা কালারের উপরে মানে প্রতিটা বক্সের উপর আপনার লেখা থাকবে কোন ধরনের ময়লা ফেলতে পারবেন। যেমন এই সাদাটার মধ্যে শুধুমাত্র আপনি কাগজ জাতীয় যেগুলো পচনশীল না, প্লাস্টিক এখানে ফেলতে পারবেন না, কারণ প্লাস্টিকের জন্য আলাদা বক্স আছে। শুধুমাত্র কাগজ, এটার উপরে লেখা থাকে কার্তা, ইতালিয়ান ভাষায় কার্তা লেখা থাকে, বাংলা হচ্ছে কাগজ, পেপার, পত্রিকা থেকে শুরু করে বই খাতা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে ফেলতে পারবেন। আরেকটা আছে সবুজ, সেটার মধ্যে এক প্রকার, আরেকটা আছে হলুদ, তার মধ্যে প্লাস্টিক আছে, বিভিন্ন রকমের কালার আছে, প্রায় 7-8টা কালার আছে। সো আপনার বিভিন্ন রকমের ভাগ করে তারপর ময়লাগুলো ফেলতে হবে। এটা হচ্ছে ইউরোপের দেশের নিয়ম। আর আমাদের দেশে হলে তো এই ধরনের বই খাতাগুলো নিয়ে বিক্রি করা যায়। আর এই ধরনের ময়লাগুলো ইতালিতে যদি ফেলতে চান তাহলে আপনাকে প্রতি বছর টাকা পে করতে হবে ইতালি সরকার। আর এর মধ্যে যদি আপনি একটার মধ্যে আরেকটার মধ্যে আরেকটা ফেলতে যান তাহলে আপনার একটা মোটা অঙ্কের জরিমানা আসতে পারে যদি ধরা। এই ধরনের বক্সগুলোর এক একদিন ডেট আছে, যেমন সমস্ত বক্স যদি সামনে রেখে দেন তারা নেবে না। আজকে যেমন সাদাটা, কালকে হবে সবুজটা, পরদিন হবে প্লাস্টিক, পরদিন হবে এরকম এক একদিন ডেট থাকে। সেই ছিল আজকে শর্টস। দেখাবে পরবর্তী শর্টসে। ভালো থাকবেন।